আসসালামু আলাইকুম। মিজান ম্যাথ জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1। অনুশীলনী 3.1-এর অলরেডি 1 থেকে 8টি ক্লাস হয়েছে। আজকে 9 নাম্বার ক্লাস। অবশ্যই 1 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলো আগে দেখে নেবে, তারপরে এই 9 নাম্বার ক্লাসটি দেখবে। তাতে যেটা হবে, তুমি অঙ্কগুলো বুঝতে সহজ হবে। কারণ দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাঝখান থেকে যদি কোনো ভিডিও দেখো তাহলে অবশ্যই ভিডিওগুলো তেমন একটা বুঝতে পারবে না। চলো শুরু করা যাক। দেখো এখানে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি। সেটা কি লিখে রেখেছি যে 5 নং এর কিছু বিকল্প প্রশ্ন। 5 নং এর কিছু বিকল্প প্রশ্ন। বইয়ের 5 নং অলরেডি আমরা সমাধান করেছি। বইয়ের 5 নং কি করেছি? অলরেডি আমরা সমাধান করেছি। সেই 5 নং প্রশ্নের কিছু ভিন্ন ভিন্ন রূপে থাকে। ভিন্ন ভিন্ন রূপে থাকে। কি কি রূপে থাকে দেখো এখানে। একে বলা আছে যে x² - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1x⁴ = 322। অথবা থাকতে পারে x² - 1 = 4x হলে প্রমাণ করো যে x⁸ + 1/x⁴ = 322। অথবা থাকতে পারে x² - 4x - 1 = 0 হলে প্রমাণ করো যে x⁸ + 1 = 322 × x⁴। অথবা থাকতে পারে x² - 4x = 1 হলে প্রমাণ করো যে x⁴ = 322 - 1/x⁴। আমরা এক এক করে এই 4টি প্রশ্নের সমাধান করব আর কি। দেখো 1 নম্বর প্রশ্নের সমাধানটা যদি আমরা করি, দেখো এখানে 1 নং প্রশ্নে কি আছে? দেওয়া আছে যে x² - 1/x = কত? 4। এটা দেওয়া আছে। কোন একটা ভগ্নাংশকে আমরা আলাদা আলাদা করে একাধিক পদে পরিণত করতে পারি। কখন পরিণত করতে পারি? যদি লবে যদি একাধিক পদ থাকে, হরে যদি একটি মাত্র পদ থাকে, একটি মাত্র কি থাকে? পদ থাকে, তাহলে সেটাকে আমরা ওই একটি পদ দ্বারা আলাদা আলাদা করতে পারি। তাহলে এখানে আমরা সেই কাজটা করব। ইমপ্লাইজ দ্যাট বা x² / x, তাহলে এখানে কি চিহ্ন আছে? -1/x = 4। তাহলে এটাকে যদি আমি দেখো কাটাকাটি করি তাহলে এখানে আমার তৈরি হবে x - 1/x = কত হবে? 4 হবে। কারণ এখানে দুইটা x ছিল, সেই দুইটা x আর নিচের একটা x কি যাবে? কাটা যাবে, উপরে লবে আরও একটা x থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দেওয়া আছে একটি অংশ। আর এটা কিন্তু অলরেডি বইয়ের মতোই 5 নং বইয়ে এটাই দেওয়া ছিল। এখন আমরা করব যেটা বাম পক্ষ অংশ। বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে? x⁴ + 1/x⁴, তাই না? দেখো এখানে আমরা 4 ঘাতের কোনো সূত্র আমাদের ছিল না। ছিল না, আমাদের সূত্র ছিল 2 ঘাতের। কয় ঘাতের? মানে 2 ঘাতের ছিল। তাহলে আমরা এটা কি করব? এটাকে ভাঙবো। ভেঙে 2 ঘাতে পরিণত করব। 2 ঘাতে পরিণত করব। তাহলে কিভাবে লেখা যায় বলো তো দেখি? x² + 1/x² এইভাবে লেখা যায়। তাহলে দেখো এখানে যখন আমরা এটাকে ভেঙে 2 ঘাতে পরিণত করলাম তখন কিন্তু অলরেডি সূত্র পড়ে গেছে। কি পড়ে গেছে? সূত্র পড়ে গেছে। সেই সূত্রটা কি? দেখো প্রথম বন্ধনীর ভিতরে সম্পূর্ণ যদি এটাকে আমি a হিসাবে ধরে নেই, তাহলে এর উপরে স্কয়ার, তার মানে কি a²। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণকে যদি আমি b হিসাবে ধরে নেই, তাহলে তার উপরে স্কয়ার মানে কি? b²। তার মানে a² + b² সূত্র পড়ে গেছে। আর a² + b² সূত্র কয়টা জানো বলো তো দেখি? a² + b² সূত্র হচ্ছে 3টা। আমরা জানি 1 নম্বর সূত্র হচ্ছে a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। 2 নম্বর সূত্রটা হচ্ছে a² + b² = a - b² + 2ab। 3 নম্বর সূত্রটা হচ্ছে a² + b² = a + b² + a - b² / 2 কত? 2। এই হচ্ছে a² + b² 3টি সূত্র। অবশ্যই এই সূত্রগুলো তোমরা শিখে নিয়েছ। এখন আমরা এগুলো সূত্রগুলো প্রয়োগ করা শিখবো যে আসলে কোথায় কোন সূত্রটা প্রয়োগ করব। দেখো এখানে সূত্র করার সময় একটু খেয়াল রাখবা, সূত্র করার সাথে সাথে যদি আমাদের এই মানটা ব্যবহার করা না যায়, এই মানটা ব্যবহার করা না যায়, তাহলে সূত্রের প্রথম যে সূত্রটা সেটাকে আমরা কি করব? এখানে প্রয়োগ করব। অনেক গুরুত্ব দিতে হয়।
সূত্রে প্রথম সূত্রে তাহলে কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা এখানে সেই সূত্রটা প্রয়োগ করি। তাহলে এইখানে কত, এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাই না এখানে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে কত, 1/x স্কোয়ার, তাহলে বি হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ প্লাস এটা যদি আমরা বি হিসাবে ধরে নিই তাহলে বি, তাহলে তার উপর কি দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে, তার উপরে হোল স্কোয়ার দিতে হবে। আচ্ছা দিলাম। তারপর সূত্র হচ্ছে কি মাইনাস, দাও মাইনাস সূত্রে 2 এ কত এক্স স্কোয়ার ইন্টু বি কত 1/x স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এখানে যে সূত্রটা তৈরি হলো সেটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কোনটা ব্যবহার করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা কিন্তু ব্যবহার করলাম এখানে। তাহলে দেখো এখানে কি করা যায়, আবার এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, মানে এখানে আর ইন্টু আকারে আছে এবং লবে আছে এক্স স্কোয়ার, হরে আছে এক্স স্কোয়ার। যদি গুণ থাকে লব এবং হর থেকে যদি সেম থাকে সেটা কি দিয়ে দেওয়া যায়, বাদ দেওয়া যায়। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো এই প্রথম বন্ধনীর ভিতরে আবার এইরকম সূত্র পড়ে গেছে, দেখো তো মিল আছে কিনা। এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে এখানে যদি আমি সূত্র প্রয়োগ করি তাহলে এখানে আর কিন্তু দ্বিঘাত থাকবে না। দেখো এখানে যখন দ্বিঘাত ছিল সূত্রের ভিতরে কিন্তু আর দ্বিঘাত নাই, এক ঘাত। এখানে যখন দ্বিঘাত ছিল তখন সূত্রের ভিতরে এক ঘাত করেছিল, তাই না। যখন আমরা এই প্রথম বন্ধনীর ভিতরে যখন সূত্র করব তখন আমাদের কিন্তু আর দ্বিঘাত থাকবে না, থাকবে কি এক ঘাতের। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে সেগুলোও কিন্তু এক ঘাত বিশিষ্ট, তাই না। এখানে দেখো এক্সের উপরে 1 এই এক্সের উপরে কত আছে, 1 আছে, তার এক ঘাত বিশিষ্ট। তাহলে এখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই সূত্রটা প্রয়োগ করলে এখানে তিনটা সূত্র কোনটা প্রয়োগ করলে আমি এই মানটা ব্যবহার করতে পারবো, এই মানটা ব্যবহার করতে পারবো। তোমরা বলো তো দেখি প্রথম বন্ধনীর ভিতরে কোন সূত্রটা, এই তিনটার কোন সূত্রটা ব্যবহার করলে আমরা এই মানটা প্রয়োগ করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে অবশ্যই বুঝতে পেরেছ যে 2 নাম্বার সূত্রটা যদি আমরা ব্যবহার করি, যে দেখো a মাইনাস বি, তার মানে এখানে আমাদের দেখো x মাইনাস 1/x, তার মানে এটার সাথে এটা মিলে যায়, তাই না, এই অংশের সাথে মিলে যায়। তার মানে এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা কি করতে পারবো, মান বসাতে পারবো, তাই না। তাহলে আমরা এখানে সেই সূত্রটা তৈরি করি যে x মাইনাস 1/x কি লিখবো, হোল স্কোয়ার, সূত্র হচ্ছে প্লাস, সূত্রে 2a কত x, b কত 1/x, b কত 1/x। এখন মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে প্রথম বন্ধনী কিন্তু সূত্র, কিন্তু প্রথম বন্ধনীর বাইরে একটা কি আছে, স্কোয়ার আছে না। দেখো তো এই যে এখানে দেখা যায় এই যে হোল স্কোয়ার আছে। তাহলে আমি প্রথম বন্ধনীর ভিতরটুকু সূত্র লিখেছি, তাই না। তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা আমরা ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার, এই যে হোল স্কোয়ার করে দেবো। তারপর এটা বাদ যাওয়ার পরে কত থাকে শেষে, -2 থাকে, সেই -2 লিখে নিলাম। বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি বলো তো দেখি। এখানে যে সূত্রটা ব্যবহার করেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ব্যবহার করেছি। বি কি বোঝা যায়, হ্যাঁ। এখন কি করব দেখো, এখন যেটা করা যায়, এই যে প্রথম বন্ধনীর ভিতরে দেখো তো এটা কোনো মান দেওয়া আছে কিনা আমাদের প্রশ্নে, হ্যাঁ অবশ্যই x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। কত দেওয়া আছে, 4। তাহলে আমরা এখানে মান বসাবো, কি বসাবো, মান বসাবো। তাহলে মান বসাও, তাহলে এটার মান হচ্ছে 4, তাহলে তার উপরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, প্লাস এখন এই যে x আর x কি যাবে বলো তো দেখি, এই x আর x কি যাবে, বাদ যাবে। তাহলে কত হবে, +2 থাকবে, কি থাকবে 2। তাহলে এই পুরা মানের উপর আবার কি আছে, হোল স্কোয়ার। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি দাও, হোল স্কোয়ার দাও, মাইনাস কত 2, মাইনাস কত 2। তাহলে এখানে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি যে মান বসেছি, কি বসেছি, মান বসিয়ে তাহলে এখন আমরা হিসাব করি দেখি, 4 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে কত হয়, 16 প্লাস কত 2, তাহলে তার উপরে আবার কি আছে, হোল স্কোয়ার। এটা একটু মুছে দিয়ে ক্লিয়ার করে লিখি, হোল স্কোয়ার মাইনাস কত 2। তাহলে 16 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 18 হয়। তাহলে তার উপর কি আছে, হোল স্কোয়ার হবে, মাইনাস কত হবে 2। দেখো আমার হয়তো নিচে ধরবে না, আমি পাশে লিখলাম, হ্যাঁ আমি এই পাশটাতে লিখলাম, একটু খেয়াল করে সবাই একটু, হ্যাঁ। তাহলে দেখো 18 এর উপরে স্কোয়ার, তাহলে 18 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে কত হবে, আমরা এটা হিসাব কিন্তু আগে জেনেছি, কত হবে বলো তো দেখি। 18 এর উপরে স্কোয়ার হলে 320 কত হয়, 4 হয়, মাইনাস কত 2, মাইনাস কত 2। তাহলে এখানে কি হলো যে
324 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে 322, আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি ছিল? রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ ছিল, ডান পক্ষ। বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা কি লিখবো? অতএব যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলছে, অতএব প্রমাণিত। তার মানে এটার অংশ কিন্তু এই পাশটা, খেয়াল করো যে এখানের এই অংশের বাকি অংশ হচ্ছে এই পাশে। তাহলে এখানে কি বলছে যে এটা 18 উপর যদি স্কোয়ার হয় তাহলে কত হয়? 324 মাইনাস 2, তাহলে 324 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? 322, আর যেটা ছিল আমাদের ডান পক্ষ মিলে গেছে, তাই না? অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো বুঝতে পেরেছো কিনা? অবশ্যই আশা করি বুঝতে পেরেছ। দেখো তাহলে আমরা পরবর্তী প্রশ্নটার সমাধান করার চেষ্টা করি। দেখো সূত্রটি আমি রেখে দিলাম বোঝার সুবিধার্থে, যেন আমাদের কাজে লাগে। দেখো আমরা 2 নং প্রশ্নটা সমাধান করব। 2, তাহলে 2 নঙ্গে কি আছে দেওয়া আছে বলো তো দেখি? যে দেওয়া আছে কি দেওয়া আছে? যে x² - 1 = 4x। তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? তাহলে 1 এর নিচে আমাদের x আনতে হবে। কি আনতে হবে? 1 এর নিচে একটা x আনতে হবে। তাহলে x আনতে চাইলে উভয় পক্ষকে আমরা x দ্বারা কি করব? ভাগ করব। উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। তার মানে x² / x - 1/x = 4x/x। কি করলাম বলো তো দেখি? এখানে যদি আমরা সাইড নোট দেই, জায়গায় তো কম, আচ্ছা এখানে ছোট করে লিখে দিই যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ, x দ্বারা কি করে? ভাগ করে, ভাগ করে। তাহলে উভয় পক্ষকে x দ্বারা কি করলাম? ভাগ করলাম। তাহলে x দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে তারপর x আছে কয়টা উপরে বলো তো দেখি? 2টা, আর নিচে আছে কয়টা? একটা। তাহলে লব এবং হর মিলে একটা x কাটা যাবে, তাহলে লবে আরও একটা x থেকে যাবে। তাহলে x - 1/x = তাহলে আমাদের এখানে কি করা যায় বলো তো দেখি? এই x আর x এ বাদ দেওয়া যায়। তাহলে x আর x যদি বাদ দেয় তাহলে কী থাকবে? 4 থাকবে। এটাই হচ্ছে আমাদের দেওয়া আছে অংশ। তাহলে x - 1/x = কত? 4। তাহলে এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা, তাই না? তাহলে প্রমাণ আমরা কী করবো বলো তো দেখি? প্রমাণ বাম পক্ষ কী লিখবো? বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কী দেওয়া আছে? যে x⁸ + 1 / x⁴ এটা আছে, তাই না? x⁸ + 1 হচ্ছে x⁴। তাহলে এটাকে আমরা কি করব? এটাকে তাহলে আলাদা করে ফেলবো। এটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে কি পাবো? যে x⁸ / x⁴ + 1/x⁴, 1/x⁴। দেখো x⁴ এখানে কয়টা? x⁸ হচ্ছে এখানে 8টা x, এখানে আছে কয়টা? 4টা x। তাহলে 8টা x থেকে 4টা x কাটা যাবে, তাহলে আরও থাকবে কয়টা x? 4টা x থাকবে। তাহলে x⁴ + 1/x⁴। দেখো এটা আমি বাকি অংশ করব না, কারণ অলরেডি এইটা কিভাবে করতে হয় আমরা এখানে একের এই অংশটা দেখেছি, তাই না? এই যে এখানে দেখেছি। তোমরা নিজেরা এটা করে নেবে যে x⁴ কে ভাঙবা, যে x² হোল স্কয়ার 1/x² এর হোল স্কয়ার করবা, তাহলেই আমাদের সমাধান এটা চলে আসবে। কারণ এটা কিন্তু অলরেডি করে ফেলছে। দেখো এখন আমরা 3 নং প্রশ্নের সমাধানটা কিভাবে করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো 3 নং প্রশ্ন, হ্যাঁ, তাহলে 3 নং প্রশ্নটা আমাদের কি করে করব? 3 নং প্রশ্নে দেওয়া আছে যে x² - 4x - 1 = 0। তাহলে এটাকে আমরা 1 এর নিচে যদি x আনতে চাই তাহলে এটাকে কি করব? উভয় পক্ষকে x দ্বারা ভাগ করতাম। x² / x - 4x/x
মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু কি 0। তার মানে 0কেও যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে কি আছে দেখাই দিই x। এটা কি করলাম বলো তো দেখি, উভয় পক্ষকে x দ্বারা কি করা ভাগ করলাম, হ্যাঁ ভাগ করে, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। তাহলে এখানে যদি আমরা এটাকে, এখানে উপরে আছে দুইটা x, নিচে আছে একটা x, তাহলে একটা x থাকবে, আচ্ছা ইমপ্লাইজ দ্যাট মাইনাস এখানে থাকবে 4 মাইনাস 1 কত হবে x ইজ ইকুয়াল কত হবে 0। তাহলে আমরা 4কে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত হবে 4 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে অংশ। এখন বাম পক্ষে যে অংশটা দেওয়া আছে, বাম পক্ষ থেকে দেখো এটা থেকে কিন্তু আমরা সরাসরি এটা প্রমাণ আনতে পারবো না। তাহলে কি করতে হবে, আমরা এই দেওয়া আছে থেকে আমরা শুরু করব। কি করব, দেওয়া আছে থেকে শুরু করব। তাহলে আমরা এটা অতএব দিলাম না ইমপ্লাইজ দ্যাট, কারণ এখানে দেখো আরেকটা পার্ট নাই, শুধু 1 আছে, যেটা এখানে ছিল 1/x⁴, এখানে কিন্তু সেই জিনিসগুলো নাই। তাহলে এটা কি করব দেখো, কম ঘাত থেকে যদি আমরা বেশি ঘাতের দিকে যেতে চাই, মানে তাহলে কি করে যেতে হয়, অবশ্যই বর্গ করে যেতে হয়। কি করে যেতে হয়, বর্গ করে। তাহলে এই লাইনটাকে আমরা উভয় পক্ষে বর্গ করব, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে কি করলাম, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করো, দেখো এখানে অলরেডি একটা সূত্র পড়ে গেছে, তাই না? কি সূত্র পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েছে। এখন যেহেতু আমরা দেওয়া আছে থেকে শুরু করেছি, তাহলে অবশ্যই এখানে কোনো সিদ্ধান্ত সূত্র ব্যবহার হবে না। এখানে যে সূত্রটা ব্যবহার হবে উৎপাদকের সূত্র, তাই না? তাহলে উৎপাদক সূত্রের তাহলে কি হবে, a মাইনাস b হোল সূত্র কি a স্কয়ার মাইনাস সূত্রের 2a হচ্ছে x ইন্টু b হচ্ছে 1/x প্লাস b স্কয়ার, তাহলে কি হবে 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 উপর স্কয়ার, তাহলে কত হবে 16। তাহলে এখানে কোন সূত্র পড়েছে যদি আমরা একটু সাইড নোট দিই, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তাহলে এখানে কি হয়, এখানে ax আর x কি করা যায় বলো তো দেখি, বাদ দেওয়া যায়, তাই না? কারণ x আর x হচ্ছে উপরের সংখ্যা, একটা হচ্ছে নিচের সংখ্যা। তাহলে বাদ দিলে পরে কি থাকে, এখানে থাকতেছে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার থাকতেছে ইজ ইকুয়াল টু কত হইতেছে, ইজ ইকুয়াল টু 16 থাকতেছে, তাই না? এখন কি করব, আমরা পক্ষান্তর করব, -2কে আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেলে কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস কত 2। এটা কি করলাম বলো তো দেখি, পক্ষান্তর করলাম। কি করলাম, পক্ষান্তর করে, সাইড নোট দিয়ে দিলাম আমি, পক্ষান্তর করে, তাই না, যেন বুঝতে সুবিধা হয়। তাহলে পক্ষান্তর যদি আমরা করি, এখন আমাদের যে জিনিসটা হবে, তাহলে এখানে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, দেখো এখানে 16 সাথে 2 যোগ করা যায়, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 18 হয়। কত হয়, 18 হয়। আচ্ছা এখানে যেটা সমস্যা হলো যে পরে নিচের অংশে আমাদের ক্যামেরায় ধরবে না, তাহলে আমরা কি করতে পারি বলো তো দেখি, এইটার বাকি অংশ আমি এখানে সাইডে করে দিচ্ছি, হ্যাঁ এটা এই লাইনের বাকি অংশ আমি এই পাশে করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ এটা বাকি অংশ হচ্ছে এই পাশে। তাহলে এখানে দেখো আমাদের 2 ঘাতে চলে আসছে, কত ঘাতে চলে আসছে, 2 ঘাতে। তাহলে 2 ঘাত থেকে আমাদের 4 ঘাতে যদি যেতে চাই, তাহলে কি করতে হবে, আবার বর্গ করতে হবে। কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এই লাইনটাকে আমি আবারও বর্গ করব, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 18, তাহলে তার উপরে হোল স্কয়ার হবে। তাহলে বর্গ করার সাথে সাথে আবার কিন্তু সূত্র পড়ে চলে গেছে, তাই না, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা লিখি, তাহলে কি লিখব, যে x স্কয়ারের হোল স্কয়ার প্লাস সূত্রের 2a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1/x স্কয়ার প্লাস b স্কয়ার, মানে কি হবে 1/x স্কয়ারের হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 18 এর উপরে স্কয়ার, 18 এর উপরে স্কয়ার হলে কত হয়, 324 হয়, 324 হয়,
24। দেখো এখানে তাহলে ax স্কোয়ার কি যায়, বাদ যায়, তাই না? যদি ax স্কোয়ার বাদ দাও তাহলে কি থাকে, ইমপ্লাইজ দ্যাট তাহলে x এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার কি হবে বলো তো দেখি, x⁴ হবে, তাই তো, প্লাস 2 এখানে কত হবে প্লাস x⁴ হবে ইজ ইকুয়াল টু 324। এখন যে কাজটা করবো এই 2কে আমরা কি করব, ডান পাশে পক্ষান্তর করে দেবো, ডান পাশে কি করে দেবো, পক্ষান্তর করে দেবো, তাহলে কি হবে, তাহলে বামে থাকবে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 324 মাইনাস কত হবে 2, ইমপ্লাইজ দ্যাট। তাহলে এখন আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল x⁸, মনে আছে, x⁸ প্লাস 1, তাহলে এটা তৈরি করার জন্য আমাদের এখানে যেটা কাজ করতে হবে লসাগু নিতে হবে, কি নিতে হবে, লসাগু নিতে হবে। তাহলে লসাগু যদি আমরা এখানে নেই তাহলে লসাগু এখানে কত হবে x⁴, আমরা লসাগু তো সবাই পারি নাকি? আচ্ছা যদি না পারো তাহলে আমি নিয়মগুলো একটু লিখে দিচ্ছি এখানে সাইড নোট দিয়ে, তোমরা একটু চাইলে লিখে নিতে পারো। ভগ্নাংশের যোগ বিয়োগ, আমি এখানে নোট দিলাম, ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ। দেখো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ ক্ষেত্রে যে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, প্রথম কাজ সেটা হচ্ছে হরগুলো লসাগু নিতে হয়, হরগুলোর লসাগু নিতে হয়, এই হলো আমাদের প্রথম কাজ। 2 নাম্বার যে কাজটা করতে হয় যে লসাগুকে হর দ্বারা ভাগ, লসাগুকে হর দ্বারা কি করব, ভাগ করব। 3 নাম্বার যে কাজটা করতে হয় যে ভাগফলের সাথে লবের গুণ, ভাগফলের সাথে লবের গুণ। তার মানে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমাদের এই 3টা নিয়ম অবশ্যই মনে থাকতে হবে। এই 3টা নিয়ম যদি তুমি মনে রাখতে পারো তাহলে ভগ্নাংশের যে ধরনের ভগ্নাংশ আমরা খুব সহজে করতে পারবো। তাহলে এখন দেখো এই 3টা নিয়মকে ফলো করে আমরা এইখানকার এই ভগ্নাংশের যোগটা যদি করতে চাই তাহলে প্রথম কাজ কি হবে, এই x⁴ এর নিচে এসে 1, তাহলে প্রথম বলছিল যে হরগুলোর লসাগু নিতে হয়, তাহলে 1 এবং x⁴ এর লসাগু হচ্ছে x⁴ নিয়ে নিলাম। 2 নাম্বার বলছে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, তাহলে x⁴ কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, x⁴ কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, x⁴ কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে কত হবে বলো তো দেখি, x⁴ হবে। যদি 5 কে যদি আমি ভাগ করি 1 দ্বারা কত হয়, যদি 5 হয় তাহলে x⁴ কে 1 দ্বারা ভাগ করলে কত হবে, x⁴ হবে। আচ্ছা তাহলে এটা গেল, তাহলে আমরা ভাগফল কত পেলাম, x⁴ বলছে ভাগফলের সাথে লবের গুণ করতে হয়, তাহলে ভাগফল এখানে তৈরি হলো কত, x⁴, x⁴ এর সাথে x⁴ কি করব, গুণ করব, তাহলে x⁴ এর সাথে x⁴ গুণ করলে কত হবে, x⁴ গুণন হবে x⁴, তাহলে কত হবে বলো তো দেখি, 2টা x থেকে একটা x আসবে, আর গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, কি হয় যোগ, তাহলে 4 + 4, তাহলে সমান কত হবে, x⁴ হবে, কত হবে, x⁴ হবে। তাহলে আমরা এখানে কত লিখব, যে x⁴ কত লিখব, 8 লিখব, তারপর কি চিহ্ন প্লাস। এখন x⁴ কে যদি x⁴ দ্বারা কি করো, যদি ভাগ করো তাহলে কত হবে একটু বলো তো দেখি, x⁴ কে x⁴ দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, যে x⁴ ভাগ হচ্ছে x⁴, এটা বলার আগে তাহলে তুমি এটা বলো তো দেখি, x⁵ কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত পাই 1, তাহলে x⁴ ভাগ করলে কত হবে, 1ই হবে। সেই 1 এর সাথে যদি লব এর 1 এর সাথে গুণ করি তাহলে কত হবে, 1 হবে, ইজ ইকুয়াল টু কত হবে এখানে 324 থেকে যদি 2 চলে যায় তাহলে 322 হবে, কত হবে 322
2। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আড়াআড়ি গুণ। নাম শুনেছেন অবশ্যই। আড়াআড়ি গুণ কীভাবে করে, যে বামের যখন একটি পদ থাকবে, ডানে যখন একটি পদ থাকবে, তখন উপরে বামের লব ডানের হরের সাথে গুণ হয়, আর বামের হর ডানের লবের সাথে গুণ হয়। তার মানে তাহলে এখানে এই যে 322 নিচে কিছু নাই, মানে আমাদের কত ধরে নিতে পারি, 1 আছে। তাহলে x⁸ 8 + 1 এর সাথে এই 1 এর গুণ হবে, তাহলে কত পাবো, x⁸ + 1ই পাবো, কারণ 1 এর সাথে ওই সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটা চলে আসবে। তাহলে 322 এর সাথে যদি x⁴ গুণ করো ইকুয়াল, তাহলে কত হবে 324 × x⁴। আর এটাই আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, তাই না? মনে আছে? দেখো তো, ওই যে x⁸ + 8 + 1 = 322 × x⁴। দেখো আমাদের চলে আসছে x⁸ + 8 + 1 = 322 × x⁴। এটাই প্রমাণিত। দেখো আমি এটা আবার বলতেছি, যে দেওয়া আছে যেটা, সেটাকে আমরা ভেঙে যে কাজটা নিব, ভেঙে আমরা x - 1 বা x = 4 দাঁড় করাবো। এখন যেহেতু আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে এটা সমাধান করতে পারতেছি না, তার মানে আমরা দেওয়া আছে থেকে সম্পূর্ণ সমাধান করব। তাহলে কম ঘাত থেকে যদি আমরা উচ্চ ঘাতের দিকে যেতে হয়, তাহলে আমাদের কী করতে হয়, বর্গ করে যেতে হয়। কী করে যেতে হয়, বর্গ। সেজন্য কী করছি, এই লাইনে উভয় পক্ষে বর্গ করেছি, আর বর্গ করলে একটা সূত্র পড়ে যায়, a - b² সূত্র পড়ে যায়। তাহলে a - b² সূত্র কি, স্কোয়ার - 2ab + b²। তাহলে এখানে a আছে x, তাহলে x² হবে -2, a হচ্ছে x, b হচ্ছে 1/x + b² মানে কি 1/x² তাহলে 4 এর উপরে স্কোয়ার, তাহলে কত হবে 16 হবে। তাহলে এখানে ax আর x কি দেওয়া যায়, বাদ দেওয়া যায়, কারণ x হচ্ছে লবে, ax হচ্ছে হরে। তাহলে লব এবং হর গুণ আকার থাকলে কী দেওয়া যায়, বাদ দেওয়া যায়। তাহলে কী থাকে, x² মাইনাস এখানে থাকে 2 প্লাস এখানে থাকতেছে 1/x² কত 16। তাহলে -2কে আমরা কি করছি, ওই পাশে পক্ষান্তর করে দিয়েছি। কী করে দিয়েছি, লিখে দিয়েছি পক্ষান্তর করে। তাহলে -2 পক্ষান্তর করলে কী হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে -2টা এই পাশে যে কী হবে, +2 হবে। তাহলে x² + 1/x² = 16 + 2, তার মানে কত হলো 18। এখানে বাকি অংশ আসলে আমার ক্যামেরার নিচের অংশ আসবে না, বিধে আমি এই পাশে করেছি। দেখো যেখানে এরো চিহ্ন দিয়ে দিয়েছে, এই পাশে করেছি। তাহলে এখন দেখো আমাদের ঘাত চলে আসছে 2, তাহলে আমাকে যেতে হবে 4 ঘাতের দিকে। যদি যেতে চাই তাহলে আরও ঘাত আমাকে বাড়াইতে হবে। তাহলে আরও ঘাত যদি আমরা বাড়ানোর প্রয়োজন হয়, তখন আমরা কী করবো, আবার উভয় পক্ষে কী করবো, বর্গ করব। এখানে সাইড নোট দিতে পারিনি, কারণ স্পেস নাই। তাহলে উভয় পক্ষে কী করলাম, বর্গ করলাম। তোমরা এখানে সাইড নোট দিয়ে নিতে পারো, যে আবার বর্গ করে। তাহলে আবার বর্গ করলে, তাহলে এখানে কি আবার সূত্র পড়ে আসে, যে a + b² সূত্র পড়ে। a + b² সূত্র কি, a² + 2ab + b² = 18 উপরে স্কোয়ার মানে হচ্ছে কত, 324। তাহলে x পাওয়ারের উপর যদি পাওয়ার হয়, কি হয় আমরা জানি, যে x² তার উপরে s²। তাহলে x কত হবে, 2 আর 2 গুণ হবে, তাহলে কত হবে 4। তাহলে x² কাটা যায়, তাহলে এখানে 2 প্লাস এখানে x² তার উপরে স্কোয়ার, তাহলে কত হবে x⁴ = 324। তাহলে এখন দেখো যে +2কে আমরা কি করব, ডান পাশে নিয়ে যাব। তাহলে মানে পক্ষান্তর করব। আবার কি করব, পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করলে এখানে থাকে আমার x⁴ প্লাস ওখানে থাকে 1/x⁴। তাহলে 324 থেকে 2 চলে যাবে, তাহলে কত হবে 322। তাহলে এই পাঁচটাতে যেটা করব, আমরা ভগ্নাংশে যোগ করব। ভগ্নাংশে কি করব, যোগ। কারণ দেখো এটা একটা x⁴ + 1/x⁴, তাহলে একত্র করব। তাহলে একত্র করতে গেলে যোগ করতে হবে, আর যোগ করার জন্য আমাদের ভগ্নাংশের যোগ ও বিয়োগের ক্ষেত্রে এই 3টা রুলস বা নিয়ম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং এই 3টা নিয়ম ধাপে ধাপে কাজ করতে হবে। কিভাবে, ধাপে ধাপে, মানে 1 নম্বর কাজ আগে করতে হবে, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। তাহলে 1 নম্বরে বলছে যে হরগুলোর লসাগু নিতে বলছে। তার মানে আমরা এখানে ছিল x⁴ এর নিচে 1, তাহলে 1 এবং x⁴ এর লসাগু কত হবে, x⁴ নিয়ে নিলাম x⁴। তাহলে লসাগুকে 2 নম্বরে বলছে লসাগুকে হর দ্বারা ভাগ। তার মানে x⁴কে যদি আমি এই 1 দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো, x⁴ পাবো। সেই x⁴ এর সাথে x⁴ এর গুণ হবে, তাহলে কত হবে, x⁴ প্লাস x⁴কে যদি x⁴ দ্বারা ভাগ করি, তাহলে কত হবে 1। সেই 1 এর সাথে 1 এর গুণ করলে কত হবে 1। তার মানে বামে অলরেডি একটা পদ তৈরি হয়ে গেছে, ডানেও একটি পদ। যদি ডানে এবং বামে একটি পদ থাকে এবং কোনো একটা যদি ভগ্নাংশ থাকে, তখন কি করতে হয়, আড়াআড়ি গুণ করতে। তোমার এখানে সাইড নোট দিতে পারো, যে আড়াআড়ি গুণ করে। তাহলে x⁴ + 1 এর সাথে এই 1 এর গুণ হলে কত হবে, x⁴ + 1। আর 322 এর সাথে x⁴ গুণ করলে হবে 322 x⁴। আর এটাই ছিল আমাদের প্রমাণের একটা অংশ। তাহলে x⁴ + 1 = 322 x⁴ আমাদের চলে আসছে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যে একটা কাজ করব, সেটা হচ্ছে তোমার 4 নম্বর সমাধানটা করে দেব। মুছে দিলাম, ওই সাইড নোটও রেখে দিচ্ছি, পরবর্তী যদি কোনো কাজে লাগে সেটা আবার দেখানো যাবে।
দেখো 4 নম্বরটা তাহলে আমরা যদি করি তাহলে কি হবে, দেওয়া আছে কি এখানে, দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এটা কি করবো বলো তো দেখি, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব, তাহলে x স্কয়ার ডিভাইড বাই x মাইনাস 4x বাই x ইজ ইকুয়াল টু হবে 1/x। তাহলে এটা কি হবে বলো তো দেখি, সাইড নোট দিবেন যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, x পাবো মাইনাস এখানে 4 পাবো ইজ ইকুয়াল টু কত পাবো 1/x পাবো, তাই তো। তাহলে আমরা এটাকে যদি পক্ষান্তর করে নিয়ে এসে পড়ি তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত হলো 4 হলো। দেখো এটা কিন্তু অলরেডি বইয়ের 5 নং অঙ্কের মতোই আমাদের দেওয়া আছে, তৈরি হয়ে গেল। এখন এটা থেকে আমরা চাচ্ছি এটা প্রমাণ করার জন্য, এখানে x টু দি পাওয়ার 4 দিয়েও এটাকে সমাধান করা যায়, আমি সেই দিকে যাচ্ছি না। তাহলে আমরা দেওয়া আছে থেকে আমরা এই প্রমাণটা আনতে যাচ্ছি। তাহলে আমরা এটা কী করবো বলো তো দেখি, প্রথমে যেহেতু এখানে কম ঘাত আমরা যাব 4 ঘাতের দিকে, তাহলে উভয় পক্ষকে কী করতে হবে, বর্গ করতে হবে। x মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তো তার উপরে স্কোয়ার কী করলাম, উভয় পক্ষকে কি করে বর্গ করে, উভয় পক্ষকে কি করে বর্গ করে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো এই পাশে একটা সূত্র পড়ে গেছে অলরেডি, এটা কিন্তু অনেকবার করাইলাম, তাহলে অবশ্যই তোমাদের এখানে আর অসুবিধা হওয়ার কথা না। সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, তাই তো, প্লাস কি হবে b স্কোয়ার মানে কি 1/x স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে 4 উপর স্কোয়ার মানে কত হবে 16, তাই তো। তাহলে দেখো এখন ax আর ax কি দেবো বলো দেখি, ax আর ax বাদ দিব। তাহলে বাদ দিলে এখানে আমাদের কি কি থাকে, যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল কত থাকে 16 থাকে। তাহলে এখন আমাদের 2 ঘাতে চলে আসলো, আমাকে যেতে হবে 4 ঘাতে, তাহলে আবার এটাকে কি করব বর্গ করব, তাই না। তাহলে আবার যদি এটা বর্গ করি তাহলে কি হবে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে 6, ও সরি এখানে তো একটা লাইন মিসিং হয়েছে, দেখো তো একটা খেয়াল করো, এই যে উপরে লাইনে কি মিসিং করেছে একটু দেখো তো, এই -2 কিন্তু আমরা লিখিনি, তাহলে এই -2টা যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে +2 হয়ে যাবে, তাই না। যে এখানে থাকে x স্কোয়ার, তার এখানে থাকলে x 1/x স্কোয়ার, এই -2কে আমি পক্ষান্তর কোথায় দিয়ে দিয়েছি, ডান পাশে দিয়ে দিয়েছি। তাহলে এখন লিখি, তাহলে এখানে কি হবে বলো তো দেখি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 2 যোগ করলে হবে 18, 16 আর 2 যোগ করলে হবে 18। এখন আমরা কি করব, এটাকে বর্গ করব, এটাকে কি করব বর্গ করব। তাহলে বর্গ করো দেখি, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সেটা লেগে গেছে, x স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 18, তাহলে তার উপরে হোল স্কোয়ার। দেখো এখানে বাকি অংশ আমি এই পাশটা লিখে দিচ্ছি এখানে। তাহলে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানেও কি পড়েছে উৎপাদকের সূত্র ব্যবহার করতে হবে, তাই না, যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র যে x স্কোয়ার হোল স্কোয়ার হবে, সূত্র হবে প্লাস 2 ইন্টু a কত x স্কোয়ার ইন্টু b কত 1/x স্কোয়ার, তাই তো 1/x স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে, তাহলে মানে কি হবে 1/x স্কোয়ারের হোল স্কোয়ার, 1/x স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 18 উপরে স্কোয়ার। তাহলে 18 উপরে স্কোয়ার কত হবে 300, আমি এটা একটু আচ্ছা মুছেই দিই, হ্যাঁ 324 হবে, 324 হবে। তাহলে এটাকে আমরা এইভাবে ডাইভার্ট করে দিই, তাহলে এটাকে 3 নম্বর রুলস ছিল, হ্যাঁ এটা ছিল আমাদের 3 নম্বরের নিয়ম, লিখে রাখলাম, তাকে বোঝা যাচ্ছে কিনা। তাহলে এখন এটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কত হবে x টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে এখানে এটা কি দেওয়া যায়, বাদ দেওয়া যায় না, এটা বাদ দেওয়া যায়, তাহলে বাদ দিলে কি থাকতেছে 2 প্লাস এটার উপর হোল স্কোয়ার, তার মানে এখানে কি হবে 1/x টু দি পাওয়ার 4 হবে ইজ ইকুয়াল টু 324। তাহলে এই +2কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে
মাইনাস হবে পরে পক্ষান্তর করব, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324 মাইনাস কত 2 implies that তাহলে x to the power 4 plus 1 by x to the power 4 is equal to কত থাকে 322। এখন দেখো প্রমাণের মতো করে সাজাও, এখানে শুধু ছিল x to the power 4 is equal to 322 minus 1 by x to the power 4, তাহলে আমরা এই যে প্লাস 1 by x to the power 4 কে আমরা কোথায় নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। তাহলে অতএব x to the power 4 is equal to 322 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হবে, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। আসলে এখানে 5 নং প্রশ্নে যেটা ছিল বইয়ের সেইটারই বিকল্প কিছু অঙ্ক আমি এখানে 1 থেকে 4 পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। যদি 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে থাকো তাহলে আসলে এই রিলেটেড বা 5 নংয়ের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তাহলে কি করতে হবে, 1 থেকে 4 পর্যন্ত খুব ভালোভাবে তোমাদের খাতায় করতে হবে, বারবার করতে হবে। যত অঙ্ক বেশি করবে তত কি করো বুঝতে সুবিধা হবে। শুধু ভিডিও দেখো না, আমি যেটা বলবো শুধু ভিডিওগুলো দেখো না, ভিডিও দেখার সাথে সাথে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো, দেখবা যে একদম তোমার কাছে এটা অঙ্কগুলো সহজ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।